হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি জল রঙে এই ছবিটা আঁকতে যাচ্ছি, কিন্তু এই ছবিটা দেখার পর আমার মনে হচ্ছিল এটার মধ্যে তো অনেক ডিটেল, তাই না? এই জন্য মনে হচ্ছিলো যে পারবো কি পারবো না, একটু ডিটেলভাবে করতে চাচ্ছি। তো আমার সাহসগুলো ছিল না, বাট আমার আবার এতটুকু কনফিডেন্স আছে যে আমি চেষ্টা করলে পারি। তো ওকে, আমি জল রঙের কাজটা শুরু করি। আপনার ভিডিওটা দেখতে থাকুন। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন। আর গাইজ, আমি যে এটা রাতের বেলায় বসে বসে এঁকেছি, ঠিক আছে? একটা স্কেচ করে নিলাম আর কি, এই যে নিজে নিজে একটা প্র্যাকটিস। আর ওয়াটার কালার করার আগে স্কেচ করলে কিছু সুবিধা আছে, সেটা করলেই বোঝা যায় আসলে। তো গাইজ, আমাদের ফার্স্ট ওয়াশ ডান। তো ফার্স্ট ওয়াশেই কিছু কিছু কাজ আছে যেগুলো সেকেন্ড ওয়াশে বা থার্ড ওয়াশে আর কখনো করা যায় না। ওই ফার্স্ট ওয়াশে ভিজা থাকা অবস্থায় করা যায়, করতে হয়। যেমন এই যে এই জায়গাটা লক্ষ্য করুন, এই যে এই জায়গার ডার্ক লাইটটা, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা জায়গায় এই ব্যাপারটা আছে, যেটা ফার্স্ট ওয়াশেই খুব জরুরি। ফার্স্ট ওয়াশে না দিতে পারলে আর দেওয়াটা হয়তো একটু কষ্টসাধ্য হয়ে যায় বা অ্যাকুরেট কম হয়। তো সবাই চেষ্টা করবেন ফার্স্ট ওয়াশে দেওয়ার জন্য। সেকেন্ড ওয়াশটাও খুব স্যাটিসফাইং, কি বলেন আপনারা? এখানে আমি এখন এই যে ডার্ক লাইট যেগুলো যেখানে দরকার একদম পারফেক্টভাবে সব দেওয়া শেষ। এখন থার্ড ওয়াশের কী কাজ? থার্ড ওয়াশের জাস্ট যে কিছু টুকটাক কাজ, যেগুলোকে ডিটেল করা, এগুলো দেওয়ার কারণে দেখবেন জিনিসটা আরও ফুটে উঠছে, আরও ডিটেল হবে, আরও রিয়েলিস্টিক লাগবে। তো আমরা এখন থার্ড ওয়াশ দিব, দেওয়া যাক।
তো গাইজ আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।